রংপুরে আবু সাঈদের কবর জিয়ারত করলেন ডক্টর ইউনূস। পদত্যাগ করলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। কাদের ও আসাদুজ্জামানের উপর নিষেধাজ্ঞা চেয়ে 6 মার্কিন কংগ্রেস সদস্যের চিঠি। সর্বশেষ আরও জানিয়ে দিচ্ছি, যতদিন দরকার ততদিনই ক্ষমতায় থাকবেন অন্তর্বর্তীকালীন সরকার, বললেন আসিফ নজরুল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে বন্ধুরা, আপনারা কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। নিত্য নতুন দেশি বিদেশি সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। এখন থাকছে বিস্তারিত। কোটা সংস্কার আন্দোলন চলাকালে রংপুরে গুলিতে নিহত আবু সাঈদের বাড়িতে এসেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার 10 আগস্ট সকাল 11টার দিকে আবু সাঈদের বাড়িতে পৌঁছান তিনি। এর আগে ঢাকা থেকে হেলিকপ্টার যোগে রংপুর আসেন প্রধান উপদেষ্টা। নিহত আবু সাঈদের বাড়িতে পৌঁছে ডক্টর ইউনূস তার কবর জিয়ারত করেন। মোনাজাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। কবর জিয়ারত শেষে প্রধান উপদেষ্টা আবু সাঈদের ঘরে যান। সেখান থেকে তিনি আবু সাঈদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। পরে ডক্টর মোহাম্মদ ইউনূস বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যাবেন। আবু সাঈদ যেখানে গুলিবিদ্ধ হন সেই জায়গাটিও পরিদর্শন করবেন তিনি। আবু সাঈদ রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুরে গ্রামে মকবুল হোসেনের ছেলে। 9 ভাই বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। 16 জুলাই দুপুর 2:30টার দিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে সড়কে কোঠা আন্দোলনের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে এই ঘটনা ঘটে। সংঘর্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের 12তম ব্যাচের শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী কোঠা আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু সাঈদ গুলিবিদ্ধ হয়ে নিহত হন। পদত্যাগ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। শনিবার দুপুর 2:30টার দিকে আইন মন্ত্রণালয় সূত্রে তথ্য জানিয়েছে। এর আগে বাংলাদেশ প্রতিদিনকে প্রধান বিচারপতি জানায়, আইন উপদেষ্টার সঙ্গে কথা হয়েছে, আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। কিছু ফর্মালিটিস রয়েছে, এগুলো শেষ করেই পদত্যাগ করব। এর আগে সকাল থেকে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সহ আপিল বিভাগের বিচারপতিদের পদত্যাগের দাবিতে হাইকোর্ট প্রাঙ্গণে বিক্ষোভ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং বিএনপিপন্থী ও সাধারণ আইনজীবীরা। বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক হাসানাত আবদুল্লাহ বলেন, আমরা দেখেছি শত শত শহীদের রক্তে কেনা স্বাধীনতাকে বানচাল করার জন্য অপশক্তি ও পরাজিত করার চেষ্টা করছে। আমরা তাদের প্রতিহত করব এবং প্রতিরোধ করব। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ক্ষমতাচ্যুত সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে আহ্বান জানিয়েছেন মার্কিন কংগ্রেসের 6 জন সদস্য। কোঠা ব্যবস্থা সংস্কারের দাবিতে বিক্ষোভ ও এই ধারাবাহিকতায় ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনার সরকারের পতন, মানবাধিকার লঙ্ঘন সহ সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ও অর্থমন্ত্রী ইলিয়েনকে চিঠি লিখে সে আহ্বান জানায়। চিঠিতে শেখ হাসিনা সরকারের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা গভীর উদ্বেগ জানান এবং এর আইন প্রণেতারা। গত বুধবার লেখা এক চিঠিতে কংগ্রেস উপর কক্ষ, সিনেট ও প্রতিনিধি পরিষদের সদস্য বলেন, হাসিনা সরকার মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় তার গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সরকারি চাকরিতে অন্যায্য কোঠা ব্যবস্থার প্রতিবাদ শুরু হওয়ায় শান্তিপূর্ণ বিক্ষোভ দমনে গত 15 জুলাই পুলিশ ও আধা সামরিক বাহিনী সদস্যদের মোতায়েন করেছেন আওয়ামী লীগ। পরবর্তী সপ্তাহে জুড়ে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর বিক্ষোভকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে অসঙ্গতিপূর্ণ বেআইনি বল প্রয়োগ করে। ছড়ে রাবার বুলেট, ছড়াগুলি, সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাস, সেল ও তাজাগুলি। এই আইন প্রণেতারা আরও বলেন, এসব ঘটনা বিবৃতিতে পরিশেষে ভিন্ন মত অবলম্বীদের বিরুদ্ধে আওয়ামী লীগের চালানো দমনপীড়নই অংশ। নিজেদের মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় একটি নেতাদের জবাবদিহির আওতায় আনা হয়নি। যদিও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন, তবুও তাদের জবাবদিহিতার প্রয়োজন রয়ে গেছে। এমন পরিপ্রেক্ষিতে গ্লোবাল ম্যাগনেস্টিক হিউম্যান রাইটস
অ্যাকাউন্টেবিলিটি অ্যাক্ট সহ উপযোগী সব আইনের আওতায় ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান খানের বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে নিষেধাজ্ঞা আরোপ করার আহ্বান জানিয়েছেন কংগ্রেস সদস্যরা। চিঠিতে উল্লেখ করা হয়, 15 জুলাই সহিংস দমন অভিযানের পর শেখ হাসিনা দেশ জুড়ে কারফিউ জারি করে বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট সংযোগ। জাতিসংঘ মানবাধিকার পরিষদ এটিকে আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন বলে মনে করেন। আন্দোলনের বেশিরভাগ সহিংসতার জন্য দায়ী দুই বাহিনী, পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে এর দায়ভার আসাদুজ্জামান খানের। ইতিমধ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উপর হামলা করতে ছাত্রলীগকে পাঠান। সেই সঙ্গে দেখা মাত্রই গুলি করার নির্দেশ দেন তিনি। সহিংসতায় অন্তত 200 জন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন কয়েক হাজার। নিহত ব্যক্তিদের প্রকৃত সংখ্যা সম্ভবত আরও বেশি। এছাড়াও পুলিশ ছাত্র আন্দোলনের নেতাসহ 10,000-এর বেশি মানুষকে আটক গ্রেপ্তার করেছে, নানা অভিযোগ আসামি করে 2 লাখ লোককে। অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, সংস্কারের আশঙ্কা এবং নতুন নির্বাচনের আশঙ্কার মধ্যে সমন্বয় করে যতদিন থাকা দরকার ততদিনই ক্ষমতায় থাকবেন অন্তর্বর্তীকালীন সরকার। শনিবার সকালে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান। আসিফ নজরুল বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদের ব্যাপারে এখনও কোনো কথা হয়নি। একটা জিনিস মাথায় রাখবেন কাইন্ডলি, সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা থাকবে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন। আবার এ দেশের মানুষ সাধারণ যে সংস্কারের আশঙ্কা, সেখানে প্রত্যাশা থাকবে এই সরকার যেন জরুরি কিছু সংস্কার করে যায়। তিনি বলেন, কারণ আমরা অতীতে দেখেছি নির্বাচন কমিশন, পুলিশ, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন সহ বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে, এমনকি পাবলিক বিশ্ববিদ্যালয়কেও জনগণের নির্যাতনের পথ হিসেবে চেষ্টা করা হয়েছে। আমরা এই সমস্ত প্রতিষ্ঠান থেকে কিছু কিছু ভালো সার্ভিস পেয়েছি। সেসব প্রতিষ্ঠানে কিছু কিছু ভালো মানুষ আছেন, কিন্তু পুরো সিস্টেমকে এমনভাবে দাঁড় করিয়েছি, ভিন্ন মত পোষণকারী মানুষ, মৌলিক অধিকার চর্চাকারী মানুষের জন্য এই প্রতিষ্ঠানগুলো একটা আতঙ্কে পরিণত হয়েছে। এই সংস্কারের আশঙ্কা মানুষের আছে। সংস্কারের আশঙ্কা এবং নতুন নির্বাচনের আশঙ্কার মধ্যে সমন্বয় করে যদি থাকা দরকার ততদিন আমরা থাকব, বেশিও না কমও না। আসিফ নজরুল আরও বলেন, ব্যক্তিগতভাবে যদি আমি বলি, আমার বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার জীবন মিস করি, আমি আমার উন্মুক্ত ফ্রি জীবন মিস করি। আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব শেষ করে আমি আমার সেই জীবনে ফেরত যেতে পারবো। সেটা আমার ব্যক্তিগতভাবে আমার জন্য অনেক বেশি এনজয়েবল। ফলে আমার ব্যক্তিগত অভিমত এটা, কিন্তু দায়িত্বের জায়গা থেকে আমাকে এখানে এবং আমাদের অন্যান্য উপদেষ্টাকে যে দায়িত্বের জন্য আমরা এখানে এসেছি, সে দায়িত্ব আমার পালন করার চেষ্টা করব। তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের ভূমিকা তো আপনারা জানেন। এখানে যদি ওভারহোলিং না করা হতো তাহলে ভবিষ্যতে যে কোনো সরকার আসবে তা তো এই প্রতিষ্ঠানগুলোকে সেভাবে ব্যবহার করবে। আমাদের অতীতের অভিজ্ঞতা সুখবর নয়।